জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই নারীদের ভোট টানতে প্রতিশ্রুতির ঝড়। কর্মঘণ্টা বাড়ানো কমানো থেকে শুরু করে নানা সুবিধার কথা বলছে রাজনৈতিক দলগুলো, কিন্তু এসব প্রতিশ্রুতিতে কি সত্যি উঠে আসছে নারীদের আসল সমস্যা, নাকি জনপ্রিয় স্লোগানের আড়ালেই থেকে যাচ্ছে নারীদের কর্মস্থলের নিরাপত্তা, সমান মজুরি এবং সামাজিক সুরক্ষার মতো মৌলিক চাহিদা? ঠিক এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজ আমরা খুঁজে দেখব নারীদের জীবনযাত্রার সঙ্গে কতটা মিল রয়েছে রাজনৈতিক নেতাদের দেয়া বক্তব্য কিংবা আশ্বাস। সকালে উঠেই ১.৫ বছর বয়সী সন্তানের জন্য খাবার তৈরির তোড়জোড়, তারপরেই অফিসের জন্য ছোটা কর্মজীবী এই মায়ের। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহানারা ভূঁইয়া রোজগারে ছুটে চলার মাঝে সন্তানের জন্য তীব্র দুশ্চিন্তা। সন্তানের যত্নে কোনো ছাড় না দিতে চাইলেও দুধের বাচ্চাকে রেখে অফিস করা শারীরিক এবং মানসিকভাবে চাপে ফেলে তাকে। তবে সন্তানকে যদি নিজের অফিসে রেখে কাজের পাশাপাশি দেখভাল করতে পারতেন তাহলে হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেন তিনি। যাতায়াত এবং অফিস সব মিলে প্রায় 10 ঘন্টা আমাকে বাইরে থাকতে হচ্ছে। একদিকে যেমন কষ্ট, আমার মানসিকভাবে একটা দুশ্চিন্তা কাজ করে, আমার কাজে মনোযোগ দিতে পারছি না। বিষয়টা আমার মানে অন্যান্য সহকর্মীরা যেভাবে কাজ করতে পারছে আমি কিন্তু সেই কাজটা করতে পারছি না। জাহানারা ভূঁইয়ার মতো অনেক কর্মজীবী মায়ের লড়াই জীবনের সাথে রয়ে সয়ে মিশে গেছে। বাচ্চাকে বাসায় রেখে যাওয়াটাও আমরা ওভাবে নিরাপদ বোধ করি না। দেখা যায় সবার ওরকম বাসায় আত্মীয় স্বজন বা এরকম কেউ থাকে না, তো কাজের লোকের হাতে রেখে যেতে হয় নিরুপায় হয়ে। কর্মস্থলগুলোতে আছে ব্রেস্ট ফিডিং কর্নারটা না থাকা, তারপর হচ্ছে একটা ডে কেয়ার সেন্টার, মানে আমাদের ওখানে কোনো রাইটস নাই। এবার আরেকটা ভিন্ন ধরনের গল্প বলা যাক। অনলাইন ব্যবসার পাশাপাশি একটি বুটিক্স হাউস চালিয়ে বাবা মা এবং নিজের ভরণ পোষণের যোগান দেন সুজানা। কিন্তু রাষ্ট্রে কতটা নিরাপদভাবে নিজের জীবন সংগ্রাম চালিয়ে নিতে পারছেন তিনি, সামাজিকভাবে কতটা সুরক্ষা পাচ্ছেন তিনি? আমি এই বাসায় 9.5 বছর ধরে থাকি। আসা যাওয়া নিয়ে আমাদের বাসায় কখনো কোনো নিয়ম ছিল না। আমাদের এখানে সুন্দর করে থাকার জন্য, সুন্দর করে বাঁচার জন্য এখানে একটা সমিতি গঠন করা হয়েছে। তারা আমাদেরকে সহযোগিতা করবে। সেখানে তারাই আমাদেরকে এখন দমাচ্ছে, বিভিন্নভাবে আমাকে থ্রেট দিচ্ছে বাসা থেকে বের করে দেয়ার, এবং আমাকে নিয়ে সে মিথ্যাচার করছে আমার চরিত্র নিয়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে ৮০% পুরুষের বিপরীতে দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৪.২% নারী। সব খাত মিলিয়ে বর্তমানে প্রায় ২.৫ কোটি নারী কর্মে নিয়োজিত হলেও মাতৃত্বকালীন সুবিধা না দেয়া, চাকরি থেকে ছাঁটাইয়ের শঙ্কা, কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য, কম বেতন, দ্বৈত দায়িত্বের বোঝা, সামাজিক সুরক্ষার অভাব যেন বেশিরভাগ নারীর নিত্যদিনের সঙ্গী। খুবই কমন একটা ব্যাপার হচ্ছে যখন ম্যাটারনিটি লিভে যায়, তখন হচ্ছে যে হ্যাঁ ও এতদিন হচ্ছে অফিসে নাই, দেন হচ্ছে স্টিল ও বেতন পাচ্ছে। আমি ডিসিশন মেকিংয়ে ভালো, হয়তো আমার মেল কলিগের চেয়ে অনেক ভালো, বাট এটা আমাকে এস্টাবলিশড করে অনেকগুলো সিচুয়েশন পার হয়ে প্রুভ করে তারপর ওই জায়গাটা করে নিতে হয়, যেটা আসলে বাংলাদেশে চেঞ্জ হওয়া উচিত। মজুরি খেতে বেটা মাসি বেশি পায়, বেটি মাসিরা কম পায়। শ্রমশক্তিতে অবদান রাখা এই নারীরাই রাষ্ট্রের জনগণ কিংবা ভোটার। তাই তো তাদের ভোট টানতে কেউ দিচ্ছে কর্মঘণ্টা কমানোর প্রতিশ্রুতি, কেউ আবার বলছেন ৮, ৯, ১২ ঘণ্টাও কাজের কথা। আমরা আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে সেটাকে কেন ১২ ঘণ্টায় করতে পারি না? কিন্তু এত এত প্রতিশ্রুতির ভিড়ে নারীর আসল সমস্যা কতটা গুরুত্ব পাচ্ছে নির্বাচনী বক্তব্য কিংবা প্রতিশ্রুতিতে, কিংবা কতটা স্থান পাবে আগামী ভোটের দলীয় ইশতেহারগুলোতে? প্রধান প্রধান দলগুলোর নেতারা বলছেন কর্মজীবী নারীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে রাজনৈতিক উদ্যোগ নেওয়া হবে ক্ষমতার পালাবদলে। যারা কর্মস্থলে নারীরা থাকে তারা কিন্তু নানান রকমের হ্যারাসমেন্টের শিকার হন। এটার জন্য আসলে রাষ্ট্রীয় সমাধানের চেয়ে সামাজিক সমাধান অনেক বেশি জরুরি, সামাজিক ব্যবস্থা পরিবর্তন। সেই লড়াইটা কিন্তু আমরা করব। এনসিপি যদি রাষ্ট্রের দায়িত্ব পায় সিস্টেমেটিক ওয়েতেও চেষ্টা করবে এবং একই সাথে সামাজিক প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়েও এটা চেষ্টা করবে। জাতীয় সংসদে যদি আমি যেতে পারি তাহলে নারী সুরক্ষা আইন যেন একদম
পরিপূর্ণ ভাবে সম্পাদন হয় সেই ব্যাপারে অবশ্যই কাজ করব। এছাড়াও আমাদের নারীরা যেন ইফটিজিং এর শিকার না হয়, তারা যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে সমাজে, সেই ব্যাপারে আমরা বিশেষ ভূমিকা রাখব। সব সময় তারা এফোর্ট দিয়ে সবটা অর্জন করবে তা না, তারা এফোর্ট দিবে, কিন্তু রাষ্ট্র তাকে একটা কি বলে এনশিওর করবে যে বেসিক নিড সে ফুলফিল করতে পারে, এই পরিমাণ একটা পে স্কেল থাকবে। এটা আমরা নারীদের জন্য নিশ্চিত করতে চাই। সর্বোপরি গর্ভবতী মায়েদের জন্য আমরা বিশেষ সুবিধা, ম্যাটারনিটি লিভ থেকে শুরু করে কর্মঘণ্টাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা। আমরা নারীদের জন্য এমন আইন যেটা নারী পারিবারিক ক্ষেত্রে নারীরা অনেক বেশি বঞ্চিত হচ্ছে, সেটাকে আমরা কঠোরভাবে হ্যান্ডলিং করার আমরা চিন্তা করছি। তবে নির্বাচনের পর এসব প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হয় তা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। সমাজ বিশ্লেষকরা বলছেন, শুধু ভোটের মাঠের প্রতিশ্রুতি নয়, বরং কর্মক্ষেত্র নারী বান্ধব করার জন্য সুনির্দিষ্ট নীতিমালার পাশাপাশি শক্তিশালী কাঠামো ও সামাজিক সমর্থন প্রয়োজন। নারীকে কতটা স্বস্তি দিচ্ছে রাজনৈতিকভাবে, একটা সুস্থ পরিবেশ তৈরি করছে, নারী বান্ধব বাংলাদেশ তৈরি করছে, সেটাও ভোটাররা নিশ্চয়ই লক্ষ্য রাখবেন। নির্বাচনের আগে যাও নারীকে কিছুটা স্পেস দেওয়া হয়, নির্বাচনের পরে আর নারীদেরকে খুঁজে পাওয়া যায় না। যেই এই রাষ্ট্রের দায়িত্ব নেবে তার উচিত, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মনোযোগের জায়গা হওয়া উচিত নারীকে নারী বান্ধব একটা সমাজ তৈরি করা, নারী বান্ধব একটা কর্মপরিবেশ তৈরি করা। তিনি বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি শুধু সরকার গঠনকারী দলের নয়, বরং অধিকার প্রতিষ্ঠায় বিরোধী দলের চাপও অনেক বড় ভূমিকা হিসেবে কাজ করতে পারে। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,